হ্যালো, কে হাইবুল্লাহ? তোমার টাকাটা রেডি করে রাখো, আমি তোর ঘরে যাচ্ছি, কিস্তিটা নিচ্ছি, ঠিক আছে? যাবো না, আমার মোবাইলের কিস্তি তো আজকে আমার একদম খেয়াল ছিল না। এইবার তো ঘরে এসে আমার ফোন মারবে। ওই তো বাড়া খেপা চোরা ওখান দেখে আছে, বাড়া কিস্তিটাকে নিই, না তো স্যার আমার পোদ ভরে চাকরিটা খেয়ে নেবে। এ বাড়া কিস্তিটা দে বাড়া। এ লেওড়ার অফিসার রে, এক্ষুনি না ফোন করতে করতে এক্ষুনি বাড়ি চলে এসে খেপা চোদা নিয়ে আর পারা গেল নি। চারিদিকে মানে এসআইআর এর জন্য আমি কাগজপত্র নিয়ে ছুটছি, আর এ বাল খালি কিস্তি কিস্তি করে আমার মাথা খাচ্ছে। যা কিস্তি দেবো না, যা ঘরে যা। কিস্তি দিবিনি তো বাড়া? দাঁড়া, আমার স্যারের কাছে ফোন করছি, তোর গান মেরে দেবো আজকে, কিস্তি নিয়ে তারপর যাবো। দাঁড়া, স্যারের কাছে ফোন লেগেছি। হ্যালো স্যার, স্যার এই বোকা ছোটা তো কিস্তি দিচ্ছে না স্যার, তোমাকে এখানে আসতে হবে স্যার। এ ডাক ডাক, আমার ভয় দেখাচ্ছে আমার। লাউড়া এনআরসির জন্য লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে আর বলে ভয় দেখাচ্ছে। তোর মোটা স্যার তো, ও বালতি এসে আমার কি করে করুক। ডাক। স্যার চলে এসেছে, এবার তোর গাঁড় মারবে রে খেপা চোদা। ওই বল, তুই কিস্তি দিসনি কেন? না স্যার, বলছিলাম কি আজকে তো টাকা পয়সা নেই, তো কালকে দিলে হতো না? কালকে একটু আসলে দিয়ে দিতাম। আরে কিস্তি আজকেই লাগবে, এ কথা বললে হবে না। স্যার তুমি সরে যাও না, ওর মেরে গাঁটটা ফেটে দি স্যার। এ বল খেপাচ্ছটা বেশি বোঝে, তা তুই যদি সব বুঝিস তা তুই আমার ডাকলি কিসের জন্য? এই খেপাচ্ছটা, ঠিক আছে, তোমার কিস্তি তুমি বুঝে নাও। এই যা যা যা, তুই অফিসে যা, আমি দেখছি। স্যার বলছিলাম কি, পয়সা তো নেই, কিছু একটা বাংলা আছে স্যার, হবে নাকি? আরে বাবা, তুই তো আগে বলবি, আমি তো ওটাই খুঁজছি। চল চল চল, দুজনা বসে এক জায়গায় খাই, চল চল চল। বলছিলাম স্যার গাঁজা আছে বুঝলেন, মাল তো নেই। আরে তুই তো আগে বলবি তো বাড়া। আরে গাঁজা তো আমি খাই রে লাউড়া, আমি তো বাংলা খাই না রে। এই রে বাড়া, গাঁজাটা খেয়ে আমার গুদ মারা গেল রে। এরে বাড়া, আমার ঠেকা রে বাড়া। যা মা, স্যার তো ওই এক টান গাঁজা খেয়ে মানা উল্টে ঘুমোচ্ছে, এবার তো মজাই মজা। যা মা, কিস্তিটা দিতেই হলো না আজকে রে। যাই, আমি মা বাড়ি চলে যাই, স্যার মনে হয় এখানে শুয়ে থাক।